ওয়াজ করতেছি কিন্তু নিজেরা ভ্রমণ করে নিয়ে যায়। এতদিন চা খাইছেন, পান খাইছেন, আপেল খাইছেন, কমলা খাইছেন, বেদানা খাইছেন, কাঁঠাল খাইছেন, কাঁঠালের দাম কম খাইছেন, জন্মের খাওয়া বিসমিল্লাহ বলেন নাই, তো শয়তানের খাওয়াইছেন। হাদিস অনুযায়ী বলতেছি কুল্লু আমরিন রিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আফতাউ। প্রত্যেক কাজের শুরুতে দয়ার নবী বলেছেন বিসমিল্লাহ বলে খাও, তা নাহলে শয়তানের খাওয়া হবে। আজকে তওবা করেন। আজকে থেকে আমার এই আলোচনাটা আর এক ভাইকে কে কে বলতে রাজি আছেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যার স্ত্রী আছে তাদেরকে যাই বলবেন ওই চামচটা ধরবা বিসমিল্লাহ বললা, বাচ্চারে যে দুধ খাওয়া বিসমিল্লাহ বললা, বাচ্চারে যে ফল খাওয়া বিসমিল্লাহ বললা, তাহলে শয়তানের খাওয়ানো হবে। আর শয়তানের খাওয়াইতে খাওয়াইতে বাচ্চা গেছে শুকাইয়া, ওজার দ্বারে যায় ছেলেটা একবার শুকাই গেছে, খাইতে পারে না। আরে আপনি তো ভুল করছেন, ওজার দ্বারে যাওয়া লাগবে দিতে। সেদিন একটা জিন ছাড়াইছি 35 লক্ষ বছর বয়স, মাসালিয়া দাস বলে যাও না ভাই আমার। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। শয়তান কয় আল্লাহ আমারে জায়গা দেওয়া লাগবে। আরে তুই তো দুনিয়ার জগতে যাবি, আমার জায়গা, আমার জায়গার অভাব আছে। না আল্লাহ আমারে নির্দিষ্ট করে জায়গা দিতে হবে। আমারে যদি জায়গা দেন আমারে পিটাইয়ে মারবে। আদম আলাইহিস সালামের উলঙ্গ বানায়া দুনিয়ায় আল্লাহ নামাইছে। আমার এই আদম সন্তানেরা যখন জানবে আমার কারণে উলঙ্গ হইয়া দুনিয়ায় নামছে, আমারে পিটাইবে, আমার একটা নির্দিষ্ট জায়গা দেন। আল্লাহ বলেন দুনিয়ায় যত ল্যাট্রিন আছে, পায়খানা গাছ আছে, এই ল্যাট্রিন হইল তোর জায়গা। বানাইছেন আপনি, কিন্তু এটা আল্লাহ তাআলা ওর জন্য রিজার্ভ করে দিয়েছেন। বানাইছেন টাইস করিয়া, কিন্তু আপনার এই জায়গাটা শয়তানের। এই জন্য দয়ার নবী বলেছেন শয়তানের জায়গায় যখন ঢুকবা বাম পাও দিয়ে ঢুকবা, খবরদার ডাইন পাও ভালো কাজে, মন্দ কাজে বাম পাও। আমার বইতে সব লেখা আছে, ভালো কাজে ডান হাত ডান পা ডান দিক, মন্দ কাজে বাম হাত বাম পা বাম দিক। এবং আল্লাহর কাছে পানাহ চাইও, আল্লাহ শয়তানের জায়গায় ঢুকছি, বিসমিল্লাহে, ওখানে কিন্তু বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ গো আমি আপনার নামে শুরু করতেছি এই কাজটা। আল্লাহ গো ইন্নী নিশ্চয়ই আমি আউযু বিকা পানাহ চাই মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, পুরুষ জিন মহিলা জিন। যেহেতু জায়গাটা আল্লাহ তুমি ওর জন্য রিজার্ভ করে দিয়েছো, এই জায়গায় যাবেন, বাম পাও দিয়ে ঢুকবেন। আর রাত 12টার সময় যাবেন না কখনো, প্রায় 12টার সময় ওরা জিনে পায় বেশি। আমি যত জিন ছাড়াইছি এই 12টার সময় ওই ল্যাট্রিনে পাওয়া যায় বেশি। কথা বলছেন ভাই আমার, আল্লাহ এই অবস্থা তো আসলে যে কি হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালামকে নামায়া দিলেন উলঙ্গ অবস্থায়। যেই দিন নামাইছে ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। আদম আলাইহিস সালাম দুঃখের সহিত কথা বলতেছেন তার ছেলে শীশের সঙ্গে। শীশ আলাইহিস সালাম একবারে কনিষ্ঠ ছেলে, ছোট্ট ছেলে শীশ আলাইহিস সালাম। একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালামের ঔরসে অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান আসলো, জোড়ায় জোড়ায়। শীশ আলাইহিস সালামের সঙ্গে কোনো মেয়ে আসে নাই। খুব খেয়াল করবেন, আল্লাহ তুমি আমাকে কথা বলার তৌফিক দাও। শীশ আলাইহিস সালাম ছোট্ট ছিলেন, তার ভাগ্যে মাইয়া নাই। ওই সময় শরীয়ত ছিল একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, পরবর্তী যে ছেলে আসবে সে পাইবে এই মাইয়া। এইরকম সিস্টেম ছিল। শীশ আলাইহিস সালামের সঙ্গে কেউ আসে না, মাইয়া আসে না। আদম আলাইহিস সালাম যখন বার্ধক্য উপনীত হয়েছেন, মৃত্যুর নিকটে যখন গেলেন, তখন শীশ আলাইহিস সালামকে বললেন, শীশ আমাকে ফল খাওয়াও, জান্নাতের ফল। জান্নাতের ফল কোথায় পাবো? তুমি
জান্নাতি ফল নিয়ে আসছে ঈসা আলাইহিস সালামকে দেবে। এই ফল খাবে তার আব্বা আদম আলাইহিস সালাম। ফল আনার পর আদম আলাইহিস সালাম ফল খাইলেন। ঈসা আলাইহিস সালাম একটু একটু তাকায়, কারণ রূপবতী তো অত্যাধিক সুন্দর, এত সুন্দর এত সুন্দর যা ভাষা ব্যক্ত করতে পারবো না। তারা যদি একটু ধু মারে দুনিয়ায়, তাম জগৎটা একবারে মেসকম্বারে ভরে যাবে। তার চেহারা এমন গাছের মতো, ভিতরে বাইরে সব দেখা যাবে। আর তারা জান্নাতি লোকদেরকে আপ্যায়ন করবে। কিভাবে আপ্যায়ন করবে আমি সেখানে একটু যাই। নাহানু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানু নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানু রাদিয়াতু ফালা নালকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কাই বলবো গুরুরা জান্নাতি লোকদেরকে এই গানটা শোনাবে জান্নাতে বসে। আমরাও সেই গানটা শুনবো ইনশাআল্লাহ। আমরা চিরদিন বাঁচিয়া থাকিব কোন